হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিইএসসি ইলেকট্রিসিটি বিলের আপনারা সারা বছরের স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করবেন নিজেদের মোবাইল থেকে খুব সহজভাবে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। যিনি রিকোয়েস্ট করেছিলেন তার নাম হচ্ছে ডলি বাগ। তার রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা কিন্তু খুব সহজভাবেই ইলেকট্রিসিটি বিলের স্টেটমেন্ট কিন্তু বের করতে পারবেন। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসের দিকে আসি। ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনারা গুগলে লিখবেন cesc.co.in লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সিএসসি হোম পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন কাস্টমার জোন। কাস্টমার জোনে আপনারা এখানে চলে আসবেন, মিডলে দেখতে পারবেন রেজিস্টার উইথ আস। এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে মাই অ্যাকাউন্ট পেজে। এখানে কিন্তু আইডি অ্যান্ড পাসওয়ার্ড তৈরি করা নেই, আমাদের কিন্তু এটি তৈরি করতে হবে। তার জন্য আমাদের নিচের দিকে নামলে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। রেজিস্ট্রেশন পেজে আসলে এখানে ইলেকট্রিসিটি যার নামে আছে তার নামটি আপনারা দেবেন এবং ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। দেওয়ার পর ক্রিয়েট পাসওয়ার্ড করবেন এবং রি এন্টার পাসওয়ার্ডটি সেটি আবার বসাবেন। বসিয়ে আমরা সাইডে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে আমরা কিন্তু রেজিস্টার নাও যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই আমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছি সেখানে ওটিপি যাবে। সেই ওটিপির মধ্যে যে কোনো একটি ওটিপি দিয়ে আমরা সাবমিট ওটিপির যে অপশনটি আছে এখানে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আমরা নিচের দিকে নামবে আমরা কিন্তু আবারও সেই কাস্টমার জোনে চলে আসব। কাস্টমার জোনে চলে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন রেজিস্টার উইথ আস যে অপশনটি রয়েছে সেখানে আবারও ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার দেবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করলাম সেটি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রোফাইলটি খুলে যাবে। খুলে গেলে আপনার কাস্টমার আইডি এবং নাম এবং অ্যাড্রেস সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন, ইমেল আইডিও দেখতে পারবেন। মিলিয়ে নিয়ে আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। ড্যাশবোর্ডে আসলে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট হিস্ট্রি যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা একটু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পাবেন ইলেকট্রিসিটি বিল স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে আমরা ক্লিক করব। আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে দেখতে পারবো ইলেকট্রিসিটি বিল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা কোন ইয়ারের বিলটি চাই সেই ইয়ারটি কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারবো। আপনারা এখান থেকে কিন্তু মিনিমাম 3 বছর আগেকার স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যে ইয়ারটি লাগবে ফাইন্যান্সিয়াল সেই ইয়ারটা আপনারা সিলেকশন করে নেবেন। এখানে আমাদের 2023-24 লাগবে। আমরা সিলেকশন করে সাবমিটে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের এটি খুলে যাবে। আপনারা নিচের দিকে নেমে আসবেন। এখানে কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু আপনারা একেবারে 1 থেকে 12 পর্যন্ত যে মাসগুলো আছে সেই মাসের স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন। এখান থেকে কোন মাসে কোন তারিখে কত টাকা এসছে এবং কোন তারিখে আপনারা পেমেন্ট করেছেন সম্পূর্ণ দেখতে পারবেন। যেই মাসের বিলের সমস্যা হবে পাশে কিন্তু ভিউ বিল অপশনটি আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বিলটি দেখতে পারবেন। নিচের দিকে আসলে এই বিলটা কিন্তু প্রিন্ট করতে পারবেন, মানে প্রিন্টেবল যে ফরম্যাট যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু প্রিন্টের যে পেজটি খুলে যাবে। এখান থেকে আপনারা কিন্তু নিচের দিকে নামবেন, ফরম্যাটটা কিন্তু প্রিন্টেবল হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে নামলে আপনারা প্রিন্ট যে অপশনটি দেখতে পারবেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে কিন্তু আমাদের পরে পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু পিডিএফ যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা সেভ করে নেবো। প্রথমে সেভ করলে কিন্তু আপনাদের এই প্রিন্টেবল ফরম্যাটটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে মিলিয়ে দেখতে পারবেন যে কোন মাসের টাকা কোন মাসে কি এসছে না এসছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।